জি মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিন আল্লাহর ঘর মসজিদ ইবাদতের জন্য উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই আল্লাহ দরবারে জানাই অফুরন্ত শুকর। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মুক্তির বিশ্ব নবী দয়ার নবী রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে অফুরন্ত দরুদ সালাম অবতীর্ণ হোক। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। এই ফ্যানটা বন্ধ করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে দুনিয়ায় পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুসলমান না করে অন্য কোন জাতির মধ্যে ধর্মের মধ্যে আমাদের পাঠাতে পারত। যদি বলেন পারত কিনা? আল্লাহ পাক আমাদের প্রতি দয়া মায়া রহম করে মুসলমান করে দুনিয়ায় পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য মুসলমান হিসাবে আমরা একটা ধর্ম পেয়েছি। সেই ধর্মের নাম কি? সবাই বলেন। সেই ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। দুনিয়ার পৃথিবীতে যতগুলো জাতি আছে, আপন আপন জাতি আপন আপন একটা ধর্ম পালন করে। আমরা মুসলমান জাতি, আমরা একটা ধর্ম পালন করি। দুনিয়া আমরা মুসলমান যে ধর্ম বিশ্বাস করি, কি ধর্মের নিয়ম নীতি আমরা মানি পালন করি, এটি কি দুনিয়ার কোন মানুষের তৈরি করা বাচিত ধর্ম? দুনিয়ায় পৃথিবীতে যত ধর্ম সব মিথ্যা। একটাই ধর্ম সত্য, আল্লাহর কাছে মনোনীত। পবিত্র কালাম কোরআনে ঘোষণা করছেন, নিশ্চয় আল্লাহর কাছে একটাই মাত্র ধর্ম পছন্দনীয় মনোনীত, সেই ধর্মের নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। একজন ব্যক্তি হিসাবে চলার জন্য, একটা পরিবার নিয়ে চলার জন্য, একটা সমাজ পরিচালিত হবে, একটা দেশ পরিচালিত হবে কোন নিয়মে, কোন পদ্ধতিতে, এটা ইসলামের মধ্যে তা উল্লেখ আছে না? নাই? আল্লাহ রাব্বুল আলামিন তা উল্লেখ করে দিয়েছেন। এজন্য ইসলাম ধর্মের নিয়ম নীতি অনুযায়ী আমরা মুসলমান আমাদের চলতে হবে। ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের নিয়ম নীতি যদি আমরা মেনে চলি, তা কি আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য হবে? বলেন না। মহান রব্বুল আলামিন পবিত্র কালাম কোরআনে অন্য জায়গায় বলেছেন,
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যার ইসলাম সভা আপনার উৎসব সভা তার কি মানা যাবে না। যে আপন আপন ধর্ম আপন আপন উৎসবের বেলা সবাই একসাথে তাই ধর্মের একটু বন্ধ যে এখন কি পূজা চলছে হিন্দুদের এই পূজা চলছে সেই পূজার কত মুসলমান শুভেচ্ছা জানাচ্ছে সেখানে কত মুসলমান যে উৎসব করছে এটি কি জায়েজ হবে? কথা বলেন না কেন? এটা জায়েজ না। যেহেতু মূর্তি পূজা এটা তো ইসলাম পছন্দ করে না। যেটা বলেন করে যে মূর্তি ছিল কাবা শরীফের মধ্যে 360টা যেটা বলেন কয়টা 360টা মূর্তি ছিল। আল্লাহ নবী রাহমতের নবী মক্কা যেদিন বিজয় করেন 10,000 সৈন্য নিয়ে আসেন সাহাবী নিয়ে আসেন মক্কায়। আসার পরে যত মূর্তি ছিল সব কাবা ঘর থেকে বের করে দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। সেই মূর্তি পূজাকে আমরা মুসলমান সমর্থন করতে পারি? সেখানে কি আমরা যেতে পারি না? যদি যাই তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান কি হয়ে যাবে? সেখানে যাওয়া যাবে না। তবে হ্যাঁ, হিন্দু ধর্মের মানুষ তারা পূজা করছে, এই পূজায় আমাদের কোনো বাধা দেওয়া যাবে না। যেহেতু তারা একটা ধর্ম পালন করে, এই জন্য আমাদের বুঝ দিতে হবে তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে। আমাদের বুঝলে না তারা হেদায়েত তারা নেবে না, তারা তাদের ধর্ম পালন করছে। এই ধর্ম পালনের ব্যাপারে কোনো বাধা দেওয়া যাবে? সহযোগিতা করা সহযোগিতা করা যাবে। তখন তারা তোমার আল্লাহকে কি করবে? গালি দেবে। এই জন্য গালি দেওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নাই। আমাদের দায়িত্ব